জয় নিতাই গৌর হরি বল। হরি বল। আমাকে একটা মালা দিয়ে আর ভক্তদের দিয়ে দিন। কে দেবে একটা মালা? দেখ হরি বল হরি বল। না তোমার জামাই তো তোমার বাবা দিলেই হোক, কারণ এত মালা পরিধান করে ঠান্ডা লেগে যাবে। বাসুদেবকে সাদা মালাটা দাও। জয় শ্রী রাধে। থাক হইছে মা। মায়েরা দেবে না, মায়েরা এখানে মালা বেশাসনে মায়েরা মালা পরাতে নেই। তোমরা আর এক বাবা তুমি দাও, তোমার ইচ্ছা, মার ইচ্ছাটা পূর্ণ হোক, তুমি দাও। ও মা কষ্ট পেও না মা, বাবা দিলে হবে তো। আচ্ছা, কারণ বেশাসনে মায়েদের মালা পরাতে নেই। না না, অত বড় মাথা আমার না, অত বড় মাথা আমার না, ওটা ভক্তের গলায় দাও। জড়ায় গেছে, ওটা জড়িয়ে গেছে, মাথার না, ওটা জড়িয়ে গেছে, ওটা জড়িয়ে গেছে, ভক্তদের গলায় দাও আমাকে। আচ্ছা সকলে, এখন আমরা আবার হরিকথায় নিবেশ করি, আমরা হরিকথার মধ্যে প্রবেশ করি। আজ আমরা একটা দিকে যেখানে ছিলাম, আমরা যেখানে ছিলাম সেখানে আসি। সকলে এদিকে মনটাকে একনিষ্ঠভাবে ডুবিয়ে দেই হরিকথার মধ্যে। আমার ভালো লাগছে, ভালো লাগার দিক থেকে বলছি, সত্য কথা বলছি, অনেক জায়গা যাই, হাজার হাজার 8-10 হাজার লোক হয়, কিন্তু এত নীরবতা হয় না। আর আপনারা আজকে নীরবতা পালন করছেন। তোমরা এক জায়গা 3 জন বসবা না, তুমি এদিকে এসে বসো। হ্যাঁ, তুমি বুড়ো মানুষের কাছে বসবা, এই পোলাপানের কাছে বসবে না, তুমি মুরব্বী মানুষ, আলাদা জায়গায় বসো। আমার চোখ হচ্ছে শগুনের চোখের থেকে খারাপ, আমার সামনে বসিয়ে যদি এবার কাইতো, এটি হয় না বাবা। এই বাবা তুমি আর একটু সামনে আসো, যাতে দুটির মাথা এক জায়গা না করতে পারে। জয় শ্রী রাধে রাধে, বলো না গো রাধে রাধে। আসর ক্যাপচার না করতে পারলে বাবা হরিকথা বলা যায় না। এই জন্য ওইটি আবার দেখি কানে, এই সামনে বসে আবার ওদিকে তাকায় ওদিকে তাকায়, এই জন্য এইগুলারে চোখ বেঁধে বেঁধে ভাগবতে বসাতে হবে। তাই যাক, রাধে রাধে, সকলে ভালো থাকবেন। আমরা হরিকথার দিকে একনিষ্ঠভাবে ডুবিয়ে যাই। আজ আমরা আত্মঘাতী কাকে বলে আমরা একটু আগে শুনেছি। আত্মঘাতী সেই ব্যক্তি যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হরি ভজন না করে। মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে বটে, কিন্তু হরি ভজন করে না। আচ্ছা, দেখতে মানুষের মতো হলেই কি সে মানুষ? কি, যেমন আমার একটা কথা মাঝে মাঝেই বলি, যে অতিরিক্ত যে জানে, জানতে জানতে জানোয়ার হয়ে যায়, কিন্তু মানোয়ার হয় না। জানোয়ার হওয়া সহজ, কিন্তু মানোয়ার হওয়া বড় কঠিন। অনেক শাস্ত্র জানি, কিন্তু মানি না। কি আছে না? অনেক দেখবেন তর্ক করার বেলায় লোকের অভাব নেই, কিন্তু প্রতিপালন করার বেলায় লোক অনেক অভাব। তা আমরা কম জানি, যতটুকু জানি তার কিছুটা অন্তত মানি। যদি কিছুটা মানি, তাহলে হয়তো জীবনে কিছুটা পরিপূর্ণতা লাভ হবে। এক ভক্ত আছে, আমি অনেক লোক দেখছি গীতার শ্লোক সর্বেছর বলতে পারে, অনেক অনেক গীতার শ্লোক মুখস্থ করেছে, অথচ এই যে বিশ্বশান্তি হরিসভা দেখছেন না, এই উত্তরবঙ্গে বিশ্বশান্তি হরিসভায় এই যে পাগল বাবাজির যে ছেলে আছে, পাগল বাবাজিও গিয়েছে মাঝে মাঝে 2-4টায়, এবং এই যে যাদের নাম বলছি এরাও গিয়েছে। এই বিশ্বশান্তি হরিসভায় নাম বলা যাবে না, একজন ব্যক্তি ছিলেন।
তিনি এখনো জীবিত আছেন। তো উনি ওই আলোচনার মধ্যে বলতে এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো উনি যে এক জায়গায় যে খাসির মাংস খেয়েছে ওনার ছেলেকে নিয়ে, এখন ছেলে আবার ক্লাস 4-এ পড়ে। তো যে ছেলে ক্লাস 4-এ পড়ে দু একটা কথা তো বোঝে, তাই না? তো যখন উনি যে আসরে গিয়ে বলছে, গীতা পাঠের সময় বলতেছে এই খাদ্য নির্ণয়ের কথা বলছে, তো বলার পরে উনি বেরোনোর পরে ঘরে নিয়ে বলতেছে, বাবা কি তুমি যে এইখানে বললা তুমি যে কালকেও খাসির মাংস দই বাড়িতে খেয়ে আসলা, এটা খেলে কেন? এখন বলতেছে, আরে সবাই ওরকম বলে, সবাই খায়। কথাটা বুঝতে পারছেন? সবাই বলে কিন্তু সবাই খায়। আসলে কি সবাই খায়? কিন্তু কি করেছে, একেতে গীতার উপরে ও গীতা অধ্যয়ন করে মানুষকে ভুল বুঝালেন, মানুষকে সঠিক কথা বললেন না। সঠিক কথা বললেন না কেন? অর্থাৎ যে কথাটা নিজে আচরণ করে না সেটা তার মুখ দিয়ে বেরোলে সেটা সঠিক হয় না। তাহলে আমাদের আগে নিজের শুধরাতে হবে। তো নিজে শুধরাতে হলে কি করা প্রয়োজন? কি কি করণীয়? শ্রবণাম মঙ্গলম। এই শ্রবণটা কিসে হয়? শ্রবণ করলেই মঙ্গল হবে না, তবে শ্রবণটা যেন একাগ্র চিত্তে হয়। এখানে অনেক লোক এসেছেন, যদি শ্রবণের উদ্দেশ্যে এসে হরিকথা ভিন্ন যদি বাড়ির কথা স্মরণ করেন, যদি কার সাথে মারামারি করেছিলেন, কার সাথে 6 বছর আগে ঝগড়া করেছিলেন, সে আপনার পাশে বসেছে, আপনি ঠিক হরিকথার সময় ওই একটু চাইপিয়ে তাকে ঘাই দিলেন কিংবা একটু হর চোখে তাকালেন, তাহলে আপনার এখানে হরিবাসর, আপনার পরিস্থিতি আর একটা আর্য গরুর পরিস্থিতি এক হয়ে গেল। আর্য গরু যেমন তার হিংসা নিন্দা দুটো শিং আছে, দুটো শিং, একটা হচ্ছে হিংসা আর একটা নিন্দা। ওই আইরি গরুর দুটো শিং আছে। এড়ে গরু চেনেন তো? ষাঁড় গরু যাকে বলে। আমি একটু বাংলায় বলছি, একেবারে গেও বাংলায়, এড়ে গরু। তাই ওই এড়ে গরুর দুটো শিং, মানুষ রূপে কিছু এড়ে গরু আছে আমার মতন, এই আমার মতন, আপনাদের মতো বলছি না, আপনারা তো ভক্ত, আমার মতন। তাই এই আমার মতো কেমন, আমি শুধু মানুষকে হিংসার নিন্দা করি, এটা আমার স্বভাব হয়ে গেছে। তাহলে বুঝতে হবে আমি গোপীনাথ এখনো দেহটা আমার মানুষের মতো, কিন্তু স্বভাবটা আমার এড়ে গরুর মতো। হিংসা নিন্দা দুটো শিং দিয়ে শুধু মানুষকে গুতগুতি করি, কিন্তু ভজনের পথে আনার যোগ্যতা আমার নেই। কারণ আমি নিজে ভজন করি না বিধায় এই ভজনের দৃষ্টিকোণটা আমার হারিয়ে গেছে। এই বিশ্ব জগতের মাঝে আমি জগৎকে ভালোবাসতে পারিনি। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, যত পৃথিবীতে যত বৈষ্ণব আছেন, আমি সমস্ত বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবকে, পৃথিবীর সমস্ত ভক্তদেরকে দণ্ডবোধ করে বলছি, যারা মহাপ্রভুকে মানেন, মহাপ্রভুকে জানেন, মহাপ্রভুর আদর্শটাকে যারা হৃদয়ে ধারণ করতে চান, আমি পৃথিবীতে আমি বলতে চাই, মহাপ্রভুকে যদি জানে, দয়াল নিত্যানন্দকে যদি কেউ মানে, দয়াল নিত্যানন্দ পরিবারের যদি কেউ দীক্ষিত হয়, যদি সেই গুরুদেবরা যদি সেই বংশ পরম্পরা বলে যে আমি নিত্যানন্দ বংশের, কিন্তু তার মধ্যে যদি নিত্যানন্দের মতো এমন দয়া না থাকে, করুণা না থাকে, প্রেম না থাকে, তাহলে নিত্যানন্দের বংশের হয়েও সে জানোয়ার রূপী মানুষ, সে কোনোদিনও নিত্যানন্দকে পরিচয় দিলেও সে নিত্যানন্দের বংশের হতে পারে না। হরি বল হরি বল। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? হ্যাঁ, আমার নিতাই চাঁদের কত বড় দয়া, কত বড় করুণা আপনারা জানেন। ছোট্ট বলছি, লীলা আজকে 3টা 4টা যা মহাপ্রভু যেখানে ন্যায় হবে, কিন্তু একটু ছোট্ট কথা বলছি। দেখুন, দয়াল নিতাই চাঁদ আমাদের বাংলাদেশে কোন, হ্যাঁ তোমার কোন পরিবার? নিত্যানন্দ পরিবার। ওকে, গদাধর পরিবার। গদাধর পরিবার। তুমি কি অদ্বৈত পরিবার? অদ্বৈত পরিবার কি এরকম আছে না? আছে কি না? আচ্ছা, এই পরিবারতে কি হবে যদি আপনি ভজন না করেন? বড় নৌকা যদি ছিদ্র হয়, বড় একটা মোটা গাছে নৌকা বাঁধলে নৌকা কিন্তু ওপারে যাবে না, নৌকা ঘাটেই তলিয়ে যাবে। বলো না গো রাধে রাধে।
তুমি যে যত বড় পরম্পরার কাছ থেকে দীক্ষা নাও না কেন, যদি তুমি নিজে ভজন না করো, নিজের চরিত্রের পরিবর্তন না করো, যদি নিজের হিংসা নামক ওই ছিদ্রটা থাকে, যদি অহংকার নামক ছিদ্র থাকে, যদি ক্রোধ নামক ছিদ্র থাকে, যদি পর নিন্দা চর্চা নামক ছিদ্র থাকে, তাহলে তোমার এই দেহ তরিখানা ভগবানের প্রেমের ঘাটে কখনো যাবে না, পৌঁছাবে না, ওই কামনার ঘাটেই তলিয়ে যাবে। বলো না গো রাধে রাধে। যাবে কিনা বাবা? হ্যাঁ, এই দেহ তরিখানা যাবে? যাবে না। গৌরহরির প্রেমের ঘাটে বাধা যাবে না। এজন্য হিংসা নিন্দাকে পরিত্যাগ করে আজ কেমন দয়ালা নিতাই চাঁদ, কেমন জগাই মাধাইয়ের লীলাটায় কেমন শুনেছেন, মহাপ্রভুর চেয়েও দয়া নিতাই চাঁদের, কেমন দয়া। মারলেন কাকে? নিতাই চাঁদকে। মহাপ্রভু কিন্তু মায়ের খায়নি, মায়ের খেয়েছিলেন নিতাই চাঁদ, নাকি? মারকে খেয়েছে? নিতাই চাঁদ মার খেয়েছে। আর ক্রোধ হলো কার? মহাপ্রভুর। কেন ক্রোধ হলেন? এটাও তত্ত্ব বিষয়। ক্রোধ হলেন, ভগবান জানে, ভগবান বললেন আমাকে আঘাত করলে আমি সয়ে নিতে পারি, কিন্তু আমার ভক্তের অঙ্গে যদি কেউ আঘাত করে তা কোনোদিন আমি সয়ে নিতে পারি। ভগবান সর্বক্ষমতার অধিকারী, সর্বসহ্য, ধৈর্য, বীর্য, সমস্ত কিছুর অধিকারী, সর ঐশ্বর্য পূর্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণম। ভগবানের মহিমার কথা কত অনন্ত অনন্তকাল বললে বিন্দুমাত্র শেষ করা সম্ভব নয়। দেখুন আজকে জগাই মাধাই মারলেন দয়াল নিতাই চাঁদকে, নদীর ধারা বইছে। এই যে আজকাল তো বাবারা আবার মায়েরা কেউ রাগ হবেন না, নামাবলী গায়ে দিয়ে আমরা ঘুরে বেড়াই। নামাবলী গায়ে দিয়ে কিন্তু এরকম ঘোরা যাবে না। আপনি পথে নামেছেন, প্রস্রাব এসেছে, নামাবলী ঘাড়ে বাঁধিয়ে প্রস্রাব করলে মহা অপরাধী হয়ে যাবে। নামাবলী গায়ে দিয়ে রাস্তাতে হাঁটছেন, আপনার ছায়াটা একজন পাড়ালে অজান্তেও পাপ হয়ে যাবে। একমাত্র নামাবলী ব্যবহার করা যাবে আন্নিকের সময়, যজ্ঞ করছে তখন মস্তকে বাঁধা যাবে, আন্নিকের সময় আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু নামাবলী কিন্তু নাভির নিচে পড়বে না। কথাটা কি রাগ হচ্ছেন না তো? হ্যাঁ, বলা যাবে তো না? আবার কালকে আবার সমালোচনা করবেন, কারণ আমাদের আলোচনার তো সমালোচনা, গবেষণা করি না। জীব হচ্ছে তিনটা জিনিস, দুইটাই হচ্ছে চুনা, একটা হচ্ছে আলোচনায় চুনা, সমালোচনায় চুনা, লাস্টে কি চুনা না? আলোচনা চুনা, সমালোচনা চুনা, আর একটাই হচ্ছে সোনা, গবেষণায় হয় সোনা। তাই যদি একটা কথাকে গবেষণা করা যায় তবে সোনার মানুষ হওয়া যায়, সোনার দেহ হয়, সোনার শ্রবণ হয়, সোনার মানুষ হয়ে সোনার কথা তার জীবন ধন্য হয়। আর আমরা কি করি? আলোচনার সমালোচনা করি, কিন্তু গবেষণা করি না। এই গবেষণা না করার পরিপাকেই আমরা ভগবত ভজন থেকে দূরে সরে যাই। ভগবত ভজন থেকে কি করি? দূরে সরে যাই। তাহলে দেখুন আজকে মহাপ্রভু সব সয়ে নিতে পারে, কিন্তু তার অনুজকে যখন আঘাত করেছে এটা তার জন্য ঠিক আছে, কিন্তু কি করেছে? কি ডাকছে জানেন তো? চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত দিলেন মহাপ্রভু ক্রোধে বেশে সেই পূর্বে উনি যে প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলেন। উনি বলেছিলেন এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে জগত ভাসাইব। মহাপ্রভুর বাক্য, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব। ভগবান কৃষ্ণ কিন্তু মেরেছে, অনেক মেরেছে, মেরেছে না? মেরেছে কিনা? ভগবান দুগ্ধ পান অবস্থা থেকে, শিশুকাল থেকে হত্যা করা শুরু করেছে কৃষ্ণ। আচ্ছা, একটা ব্যক্তি বলতে পারবেন আমার গৌর সুন্দর কাউকে বধ করেছে? আমার গৌর হরি কাউকে বধ করেছে? একটা ব্যক্তি, একটা শাস্ত্রজ্ঞ ব্যক্তি কোনোদিন বলতে পারবেন না। অর্থাৎ আমার ভগবান কি বলেছে?
এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে জগৎ ভাসাইব। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমের অবতার, দয়ার অবতার, করুণার অবতার, ভাবের অবতার, রসের অবতার। বলো না গো রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে দয়ার অবতার, করুণার অবতার, প্রেমের অবতার। তাই উনি সেই মহাপ্রভু নিজেও যখন দয়াল নিতাই চাঁদের কপালের রুধির ধারায় যখন অবনী ভেসে যাচ্ছে, হেন রুধি দর্শনে প্রভু ক্রোধাবেশে সেই পূর্বের স্মৃতি মনে করে, সেই দাপর যুগকে স্মরণ করে, কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন, কোথায় আমার সুদর্শন, সুদর্শনকে আহ্বান করলেন, সুদর্শনকে আহ্বান করলেন। সুদর্শন বলিবা মাত্রই সুদর্শন উপস্থিত। দয়াল নিতাই চাঁদ দেখলেন পিছনে সুদর্শন এসে গেছে। ক্রোধ, দয়াল নিতাই চাঁদ চিন্তা করলেন এই তো, তাই তো, যদি আজ শ্রী চৈতন্য যদি আজ এই জগাই মাধাইকে যদি আজ হত্যা করে, তাহলে উনি যে দয়ার ঠাকুর, উনি যে প্রেমের ঠাকুর, জগৎ জীবার বুঝতে পারবে না, জানবে না যে ওর মধ্যে কত দয়া, কত করুণা, কত প্রেম। জগৎ জীবকে শ্রীকৃষ্ণ চৈতন্য কতটা ভালোবাসে, শ্রী চৈতন্য কতটা জগতে জীবের জন্য দুয়ারে খুলে দিয়ে, প্রেমের দুয়ারে খুলে জগৎ জীবকে ডাকছে, এটা জগৎ জীব কেউ কোনোদিন বুঝতে পারবে না। তাই দয়াল নিতাই চাঁদ রুধির ধারায় ধরা ভেসে যাচ্ছে। যখন সুদর্শনকে দর্শন করে ভাবলেন আর জগাই মাধের নিস্তার নেই, তবে এই ক্রোধটাকে কি করে সম্বরণ করাতে পারি। দয়াল নিতাই চাঁদ দেখিয়ে আমার মহাপ্রভু দুখানা চরণ জড়িয়ে ধরলেন। শ্রীপাদ, ক্রোধ সম্বরণ করো। শ্রীপাদ, তোমার এত ক্রোধ মানায় না। মহাপ্রভু বললেন, ভাই হয়ে ভাইয়ের, দেখছেন সমাজকে কি দিয়েছে জানেন? ভ্রাতৃত্ব প্রেম। মহাপ্রভু ভ্রাতৃত্ব প্রেম, পিতৃত্ব প্রেম থেকে মহাপ্রভু দেয়নি এমন কোন প্রেম বাকি রাখেনি। কিন্তু আমার মতো মুরজীব মহাপ্রভুর প্রেমটাকে উপলব্ধি করার মতো যোগ্যতা হয়নি। মহাপ্রভু দেয়নি এমন কোন প্রেম পৃথিবীতে সৃষ্টি হয়নি। পিতৃপ্রেম, পিতার জন্য পুত্রের কতটুকু কর্তব্য, গয়ায় গিয়ে পিণ্ডদান করেনি। সেদিন ভগবান বিষ্ণুর পাদপদ্ম দর্শন করে মহাপ্রভু জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। মাতার প্রতি তার কত শ্রদ্ধা করেছিলেন। আর দেখুন আজকে ভ্রাতৃত্ব প্রেম। নিতাই চাঁদের মস্তকে রক্ত দেখি, ললাটে রক্ত দেখে বলছি, না না, আমি ওই পাপীর দেশিকে, ওই পাপীকে রক্ষা করব না। দয়াল নিতাই চাঁদ চরণ দুখানা জড়িয়ে ধরছে, না না শ্রীপাদ, এত ক্রোধ করা যায় না, এত ক্রোধ তোমার মানায় না। আমি সব সয়ে নিতে পারি, কিন্তু ভাই হয়ে ভাইয়ের অঙ্গে আঘাত তো মেনে নিতে পারি না। আমি ভাই হয়ে আমার ভাইয়ের অঙ্গে আঘাত মেনে নিতে পারি না। জগৎজীবকে শিক্ষা দিলেন, এই কলিহত জীব তো এক ভাই আর এক ভাইকে হত্যা করার জন্য প্রচেষ্টা করে। আমার কলির যুগের জীব এক ভাই স্বার্থের নেশি হয়ে সম্পত্তির লোভে এক ভাই আর এক ভাইকে হত্যা করার জন্য চেষ্টা করে, করে কিনা এরকম ভাই আছে না? আমার মহাপ্রভু কি শিক্ষা দিলেন?
আমার মহাপ্রভু শিক্ষা দিলেন, না না, ভাই হয়ে কখনো ভাইয়ের আঘাত মেনে নেওয়া যায় না। যদি প্রকৃত মানুষ হও তুমি, তাহলে তুমি ভাইয়ের যন্ত্রণায়, ভাইয়ের ব্যথায় ব্যথিত হবে। আচ্ছা বলুন তো, মহাপ্রভুকে বললেন, তুমি এত ক্রোধ হয়েছো কেন? বলছে, এত ক্রোধ হব না মানে, তুমি কি জানো জগৎ জীব যদি বাবাকে হারায় তাহলে পুত্র কোলে নিলে ওই পিতৃশোকটাকে পাশরা যায়। জানেন, যার বাবা হারিয়ে গেছে সে পুত্রকে কোলে নিলে পিতৃশোক, শোক এবং সুখ, পিতৃশোক দূরীভূত হয়, পিতার সুখটাকে অনুভূতি হয়, আমার পুত্রকে পেয়েছি। যদি মা হারায়, কন্যাকে বুকে জড়িয়ে ধরলে পরে সেটাকে কিছুটা উপলব্ধি করা যায়। কিন্তু জানে, মহাপ্রভু বললেন, শ্রীপাদ, এই জগতে সব শোক সয়ে নেওয়া যায়, কিন্তু জগতে ভাই হয়ে ভাই হারানো শোক যেমন সওয়া যায় না, আমি ভাই হয়ে তোমার ওই অঙ্গের আঘাত আমি সয়ে নিতে পারছি না। তোমাকে আমি বুঝাতে পারবো না শ্রীপাদ। যেদিন তুমি লক্ষণ ছিলে, শক্তিশাল যেদিন তোমার পক্ষে পড়েছিল, একমাত্র সেদিন আমি তোমার জন্য হাহাকার করেছিলাম। সেদিনই জেনেছিলাম ভাই হারানোর কেমন যন্ত্রণা, কেমন বেদনা। জানো শ্রীপাদ, যেদিন শক্তিশাল বাণ তোমার বুকে পড়েছিল, সেদিন তুমি হয়তো অচেতন ছিলে, তুমি ওই শেল শক্তিশাল বাণে আঘাত প্রাপ্ত হয়ে তুমি অজ্ঞান অবস্থায় ছিলে, কিন্তু তুমি যন্ত্রণাটা উপলব্ধি করনি, যন্ত্রণাটা উপলব্ধি করেছিলাম আমি। রাম অবতারে সেদিন যন্ত্রণাটাকে উপলব্ধি করেছিলাম আমি, সেদিন তুমি করনি। জগৎ জীবকে ভাই হয়ে ভাইয়ের ভ্রাতৃত্ব প্রেমের টানটা কেমন, ভ্রাতৃত্ব প্রেম কেমন, প্রেমের অবতার, সেই প্রেমটাকে বুঝাবার নিমিত্তে বলছি, আজ আমি ক্রোধান্বিত হব না মানে, যদি আমার ভাই হারা হতে হতো, আমি সেই ত্রেতা যুগে যেমন ভাই হারিয়ে কতটা কেঁদেছিলাম, যদি আমার হনুমান না থাকতো সেদিন তো আমার ভাইকে আমি ফিরে পেতাম না। মহাপ্রভু সবই জানে। মুরারি গুপ্ত হচ্ছে সেই হনুমান। এই কলির যুগের লীলায় মুরারি গুপ্ত হচ্ছে সেই ত্রেতা যুগের হনুমান। ও শ্রীপাদ, নিতাই নিতাই চাঁদ বলছে, শ্রীপাদ, এই জন্য তুমি দুঃখ করো না, তবে আমাকে কথা দাও, আমাকে মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেবে না? তুমি তো প্রেমের অবতার, প্রেম নিয়ে এসেছো, আমাকে মেরেছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ওদের হয়ে, তুমি ওদেরকে একটু ক্ষমা করে দাও, ওদেরকে একটু কৃপা করো, ওরা যেন বদন ভরে হরি বল বলতে পারে। হরি বলুন তো, যারা ভক্তজন, যে ব্যক্তিটার রুধির ধারা বইছে, ধরণী ভেসে যাচ্ছে, সে দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে, ওদের তুমি ক্ষমা করে দাও, ওদেরকে তুমি কৃপা করো,
ওরা আমাকে মেরেছে, কিন্তু ওদের তুমি ক্ষমা করে দাও। জানেন, এই দয়াল নিতাই চাঁদ যদি না হতো তাহলে গৌরকে কেউ চিনতে পারতো না, গৌরকে। আর যদি গৌর না হতো তাহলে ব্রজ ভজন রাধা কৃষ্ণ কি বস্তু এটাকে কেউ জানতে পারতো না, কেউ বুঝতে পারতো না, কেউ বুঝার যোগ্যতাও রাখতো না। আজকে আমাদের একটু অনুভূতির জগতে নিতে হবে। যদি আমরা সত্যিকার সেই দয়াল নিতাইকে মানি, আমরা গৌর হরিকে মানি, তাহলে বৈষ্ণবের ধর্ম কি নিজের অপরের কাছে ক্ষমা চেয়েও যেন জগৎজীবের শান্তি প্রতিষ্ঠিত হয়। নাকি রাধে রাধে। আমাদের কি করা কর্তব্য, কি করা কর্তব্য বাবা? আমরা এমন কর্ম করতে হবে যে জগৎজীবের সুখ আসুক, আমার যদি একটু দুঃখ হয় হোক। আচ্ছা, সাধুদের কোনো ভক্তের কোনো দুঃখ থাকে না কেন? সবই যদি ভগবানকে অর্পণ করো তাহলে দুঃখটা কি অর্পণ করনি? রাধে রাধে। তাহলে আমার দুঃখ, বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে একদিন জিজ্ঞাসা করলেন, সেই কল্পনা, কল্পনা বিষ্ণুপ্রিয়া দেবীর ছোটবেলার বান্ধবী। আপনারা যারা বান্ধবী বলছেন না, আগের দিনে সই বলা হতো। এই জায়গা যাত্রা না, তাই আগের দিনে সই বলা হতো। তো কল্পনা গিয়ে জিজ্ঞাসা করছে, প্রিয়ে তোর কি কোনো দুঃখ হয় না? বিষ্ণুপ্রিয়া দেবী হেসে দিয়েছে। আচ্ছা বলুন তো, আমাদের যাদের পুত্র মারা গেছে, যার স্বামী মারা গেছে, যার ভাই মারা গেছে, যার বাবা মারা গেছে, তার কথা বললে আমাদের চোখে জল আসে না? কি জল আসে কিনা? আসে তো। একটু বুঝতে হবে কথাটা, একটু গভীর। এই কথাটা বুঝতে হলে পাতলা জ্ঞানের লোকে এই কথাটাকে অনুভূতির জগতে নিতে পারবে না। বিষ্ণুপ্রিয়া দেবী তৎক্ষণাৎ হেসে দিয়েছে। হেসে দিয়ে বলছে, কেন রে, আমার দুঃখ কিসে? বলছে, যে মানুষটি তোর এত রূপের, তুই রূপ একবার দেখে পাগল হয়ে গেলি, তুই গঙ্গার ঘাটে জলান্তে গিয়ে তুই প্রায় ডুবে মরতেছিলি, স্বর্ণ কোমল ভেবে তুই গৌরচাঁদকে দর্শন করে তুই যে মরতে চেয়েছিলি। মানে মহাপ্রভু প্রাতকালীন স্নানে গিয়েছে, আর এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী তখন বিবাহ হয়নি, সনাতন তনয়া গঙ্গার ঘাটে জল আনতে গিয়েছে। কিন্তু হঠাৎ করে মহাপ্রভুর এই বদনখানা জলের উপর দিয়ে সমস্ত শরীর তলিয়ে গিয়েছে, কিন্তু বদনখানা দেখেছে তো, এই ওটা কমল, মানে কমল মানে পদ্ম, তো পদ্ম মানে তাও যেন তেন পদ্ম নয়, স্বর্ণ কমল ভেবেছে। স্বর্ণ কমল মানে স্বর্ণের পদ্ম ফুল ভেসে যাচ্ছে, এইটা ভেবেছে। যখনই বিষ্ণুপ্রিয়া দেবী ধরতে গেছে, এই মহাপ্রভু একটু ঝাড়ি দিয়েছে। মানে ঝাড়ি মানে কি, মানে একটু লড়াচড়া দিয়েছে। কি তাহলে মানুষ ওই যে একবার রূপ দর্শন করে বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে এসে ওই রূপটাকে হৃদয়ে নিরীক্ষণ করে আর ওই রূপ হৃদয় থেকে সরাতে পারেন। একবার দেখায় বিষ্ণুপ্রিয়া দেবীর হৃদয়ে মাঝে গেঁথে গিয়েছে। তুই বলছি, তুই যে মানুষটাকে একবার দেখে আর ভুলতে পারলি না, তুই সমস্ত ভুলে গেলি, ওই একজনকে দেখে সব ভুলে গিয়েছি। তুই শুধু ওই মানুষটাকে দেখে, তাহলে কি মহাপ্রভু মানুষ না? মানুষ নয়, মানুষের মতন। রাধে রাধে। মহাপ্রভু কিন্তু মানুষ নয়। আবার কোন কোন লম্পট কিছু কিছু বাটপার আছে, কালকেই বলবে যে মহাপ্রভু মানুষ। আজকাল আমাদের সমাজে তো বাটপারের অভাব নেই। বাটপারগুলো যেমন শাস্ত্রে লিখেছে, আমরা যদি বলি তাহলে তো দোষ হয়ে যাবে। শাস্ত্রে লিখেছে
ভগবান মহাদেবকে বলিলেন, হে মহাদেব, আমাকে এরূপ গোপন করো যাতে বহির্গত জীব আমাকে খুঁজিয়ে না পায়। কথাটা খেয়াল করবে, পুরাণের কথা। ভগবান বললেন মহাদেবকে, আমাকে এরূপ গোপন করো যাতে এই মায়াবদ্ধ জীব আমাকে খুঁজিয়া না পায়। মহাদেব বলিলেন, আমি কলির কালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করিয়া অসৎ শাস্ত্র দ্বারা মায়াচ্ছন্ন বৈদ্যমত বিধান করিয়া রাখিব, যাহাতে বহির্গত জীব তোমার প্রতি বিরক্তি জন্মায়, তোমার প্রতি যেন আসক্তি না জন্মায়, তোমাকে যেন ভালো না বাসতে পারে, তোমার ভজনে যেন না করতে পারে। বলো না গো রাধে রাধে। ওই বাতাসটা এখন আমাদের গ্রাম অঞ্চলে পড়ে গেছে। বলেন তো কেন? ভগবান নিজে বলছে একাদশী করতে হবে, আর কিছু শয়তান জুটেছে, ওরা বলে কি সদবাদর যারা নারী তারা একাদশী করলে পরে তাদের স্বামীর আয়ু থাকবে না। ওই যে ওই দলের ওই শয়তান কয়টা এই গ্রামেও নাইমে গেছে। সাক্ষাৎ ভগবান যে কথা বলছে তার কথার কোনো মূল্য না দিয়ে অমুক পুরাণে লিখেছে। আরে বাবা, পুরাণে অনেক কথা লিখেছে। শ্রীমদ্ ভগবত গীতার 700 শ্লোকের মধ্যে মাহাত্ম্যের কথা নাই, তার পিছনে কিন্তু মাহাত্ম্য অ্যাড করা আছে। সেখানে লেখছে স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গোদান করিলে পরে অমুক ফল লাভ হবে। তা আপনারা সাধন ভজন বাদ দিয়া এই যে এখন 2 লাখ টাকা বড়ি, এক বড়ি স্বর্ণ দিয়ে এখানে গীতা ওই যে চণ্ডাল ব্রাহ্মণরা দান করিয়ে দেবেন, তাই তো সাধন ভজন করার দরকার কি? তাহলেই তো ভগবানকে পাইয়ে যাবে। কি আরে কর্তারা, গীতা যখন ছিল তখন ওই মাহাত্ম্য বর্ণনা করা হয় না, ওই মাহাত্ম্য পরে অ্যাড করা হয়েছে কিছু লুভি লোক, যে গীতার সাথে চ্যাপ্টারটা যদি ঢুকাতে পারি লোক সমাজকে ঠকাতে বড় সহজ হবে। কেন? গীতাখানা বের করেই, আরে গীতার শ্লোক একটা বলিবে না বলি মাহাত্ম্যটুক সব পড়বো। ওই মাহাত্ম্য যখন পড়া হবে তখন বলবে অমুকের দ্বারা অমুকের দান করলে এই হয়, খালি দান দেও আর দেও। আরো কি লাগছে মাহাত্ম্যে? গীতা পাঠে যদি অন্যায়ভাবে পৃথিবীকে হরণ করিয়া লয়, গীতা পাঠের ফলে তার সব পাপ নষ্ট হইয়া যায়। আয়দাটা বুঝছেন? মানে খাবে তো খাবে, একেতে মিথ্যা কথা বলবে, আরো সহ্য বৃত্তি করে আপনাদেরকে ধ্বংস করার একটা বিধান করে দিয়েছে। এই জন্য গীতা পাঠ করা যাবে, গীতার 700 শ্লোকের মধ্যে থাকবে। গীতার মাহাত্ম্য বলতে কিছু নাই, শুধু 18টা নাম উচ্চারণ করা যাবে। কিন্তু ওই যে যা বলছে ওইলো নিজে গো খাওয়ার বুদ্ধি করে নিছে। রাগ করছেন নাকি? কথায় কি মিথ্যা বলছি বলুন? আছে কিনা গীতার মধ্যে? তাই যদি আপনারা এই অসৎ কোনটা সৎ কোনটা এইটাকে গ্রহণ করতে হবে। ভগবান কয় জায়গায় বলছে একাদশীর কথা, কেন বলছেন? একাদশীটা সাক্ষাৎ ভগবান স্বয়ং এই কলির অবতীর্ণ যিনি, কলির পাবন অবতারী যিনি, যুগনায়ক যিনি। ভগবান বহুবার এক যুগে আসতে পারে, কিন্তু যুগনায়ক একজন। 4 যুগের 4 জন, তার মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলির যুগের, শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলির যুগে অবতার। আর সব ক্ষণ অবতার হতে পারে, অবতার হতে পারে না এটা বলা যাবে না, কিন্তু যুগ অবতার একজন, তিনি কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন 8 হইতে 80 বছর পর্যন্ত প্রত্যেকটা তার মাকে পর্যন্ত নির্দেশ দিলেন একাদশী করার জন্য। আর এই আমাদের এই চণ্ডালগুলো বলে, বুঝেন তো চণ্ডাল কারা? যারা মহাপ্রভুকে না মেনে অসৎ শাস্ত্র দ্বারা মানুষকে বিভ্রান্তর পথে নিতে চায়, ওরাই সবচেয়ে বড় চণ্ডাল। এই চণ্ডালগুলো বলে যে নাকি সধবার রমণীদের একাদশী করা যাবে না। পুরাণ কয়খান নেবে? বিষ্ণু পুরাণ থেকে আমি উদ্ধৃত আছে, তাতেও বলেছে একাদশী বাধ্যতামূলক সমস্ত নারী। নারী যদি ঋতুবতীও হয় তথাপিও একাদশী পরিত্যাগ নয়। ঋতুবতী হলেও কালী পুজো বন্ধ, দুর্গা পুজো বন্ধ, সরস্বতী পুজো বন্ধ, শিব পুজো বন্ধ, ব্রহ্মা পুজো বন্ধ, কিন্তু একাদশীর ব্রত ছাড়া যাবে না। বলো না গো রাধে 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 রাধে। কি রাগ হচ্ছে নাকি আমার কথায় আবার? হ্যাঁ, আরে কিছু কিছু লোকে তো ফাইটিও যাবে, আমার কি ফাটলে? গাছের তে পড়িয়ে গেল জম্পা 7, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। আমি কি বলা বন্ধ করবো নাকি? সত্য কথা বলা যাবে না? যাবে কিনা? তো এই জন্য সত্যটার উপরে স্টাম্প মারতে হবে। বলো না গো রাধে। কায়দা আছে, কেউ সাহস পায় না, বলবে না, ভয় নাই, আমি বলেই যাব। এটা আমাকে ভগবান বলবার জন্য বলছে, আমি বলে যাব।
বলা বন্ধ করবো না, তবে সত্যটা বলবো, যেন নিজের কিছু না বলি। যে কথার মধ্য দিয়ে জগৎজীবের আত্মোন্নতি উপলব্ধি হবে, সেই কথাটার মধ্য দিয়ে যেন সময়টাকে অতিবাহিত করে জগৎজীবের মঙ্গল সাধনের জন্য যেন কর্ম করতে পারি। যদি আমার মৃত্যুতে যদি জগৎজীব শান্তি পায়, আমি হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি, এতে আমার কোনো ভয় নেই। তথাপিও যেন ভক্তগণের হৃদয়ে একটু শান্তি হোক, এজন্য আমার জন্ম হয়েছে। আমার জন্মটা মিথ্যা বলার জন্য নয়, শুধু আমার জন্ম নয়, আপনার জন্মটাও কিন্তু মিথ্যা বলার জন্য নয়। আপনি সনাতনে জন্মগ্রহণ করেছেন সত্যকে গ্রহণ করার জন্য, সনাতনে জন্মগ্রহণ করেছেন সত্যকে বলার জন্য, সনাতনে জন্মগ্রহণ করেছেন সত্যটাকে তুলে ধরার জন্য, সনাতনে জন্মগ্রহণ করেছেন আপনি সত্য প্রতিষ্ঠার জন্য। বলো না গো রাধে রাধে। কি করবেন না অসত্যকে ধরবো? কোনটা অসত্য না সত্য? সত্য নাকি? আপনারা কি অসত্য কথা চান না সত্য কথা চান? তা সত্য কথা চাইলে মহাপ্রভুকে একটু মেনে নিন। মহাপ্রভুর চেয়ে আবার সৎ কোন চূড়ায়? এদেশে কত চূড়ার কত দাপট দেখলাম। আমার মহাপ্রভুকে মানবেন, আবার ওই চূড়ারকে নিয়ে নাচানাচি করতে হবে। যে আমার মহাপ্রভুকে অবজ্ঞা করবে, মহাপ্রভু বাক্যকে অবজ্ঞা করবে, কুকুরের মুখ দেখা যাবে, তার মুখ দেখতে নেই। মহাজন কি লিখেছে জানেন? যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না। যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে তুমি চেয়েও না। আমি বলছি না, মহাজন বলছে। তাহলে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যার মুখে ভাই হরি কথা নাই, তাহার মুখপানে চেয়েও না। যাওয়াও যাবে না, চাওয়াও যাবে না। এজন্য এটা হিংসা করছি না, এটা কিন্তু হিংসার কথা নয়, এটা হিংসার কথা নয়। কারণ কাঁচা ইট, আপনাদের এখানে যে এখন ইট পোড়ায় না, বাটা ইট পোড়ায় না? আচ্ছা বলুন তো বাবা, কাঁচা ইটটা যদি জলের মধ্যে ফেলার সাথে সাথে কাঁচা ইটটা থাকবে? আর যেটা পোড়া হয়ে গেছে, হ্যাঁ, পোড়াটা তো মিশবে না। আর যদি কাঁচাটা হয়, মাটির ইট মাটি হয়ে যাবে, তাই না? তদ্রূপ এ কথাটা বলছে কাদের জন্য? যারা ভক্তি জীবন গঠন করতে চাচ্ছে, তারা ভক্ত সঙ্গ ভিন্ন, অভক্তের সঙ্গ করলে তাদের জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য এই অভক্তের সঙ্গ কখনো করা যাবে না। বলো না গো রাধে 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 রাধে। আর যদি পুরা ইট হয়ে যায়, কোন মানুষ সবার সঙ্গ করতে পারে? যাকে কোনো অসৎ প্রবৃত্তিতে নষ্ট করতে পারবে না, পোড়া হয়ে গেছে। আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, নদীর সাদের কান্তায় আমি কান্তই আমার গোরা। যারা একমাত্র এইভাবে ভজন করেছে, যারা সমস্ত কিছু ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে, তাদের মতো তারা যার সাথে মিশুক নষ্ট করতে পারবে না। যেমন ঠাকুর হরিদাস লক্ষ্য হীরার সাথেও মিশেও তাকে নষ্ট করতে পারেনি, পেরেছে? কিন্তু আমি হলে হরিবোল হয়ে যেতাম, ওই রূপ দেখলেই হরিবোল হয়ে যেতাম। দেখুন পতঙ্গ যেমন অগ্নি দেখলেও পাখনা একটা পুড়ে গেলেও আবার আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তদ্রূপ কামাতুর ব্যক্তি নিজেও ওই রকম কামগ্নিতে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে না। বলছে তুই এরকম কেন? এই প্রিয়ে, যে ব্যক্তিটা তুই একবার দেখে সব ভুলে গেলি, আর সেই ব্যক্তিটা তোকে ছেড়ে চলে গেল, আর তুই এখনো এরকম। বলছে আমার দুঃখ হবে কেন? আমার দুঃখ সুখ যা ছিল সবই তো আমি যেদিন হতো এই গৌর কৃপা করে তার চরণের দাসী করেছিল, সেদিন হতে আমার দুঃখ জ্বালা যন্ত্রণা যা ছিল সব আমি ওই চরণে দিয়ে দিয়েছি। ওমা, বিবাহর আসরে আগে স্বামীর বদন দর্শন নয়, প্রতিটা নারীর উচিত বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়, প্রতিটা নারীর উচিত ভগবানের কাছে প্রার্থনা করে
ওই পতির চরণ ধৌত করার সময় সেদিন বলতে হয় যে, হে প্রভু, আজ এই প্রাকৃতিক জগতে পতিরূপে যাকে আমার দেহটা রক্ষার দায়িত্ব দিয়েছ, হে জগৎপতি, আমার এই প্রাকৃতিক জগতের পতির মধ্য যেন ভজন করিতে করিতে তুমি জগৎপতি তোমার কৃপা লাভ করতে পারি। তুমি একটিবার এটাই হচ্ছে নারীর একমাত্র চাওয়া পাওয়া। যদি এমনি করে কোনো নারীকে পতিকে বরণ করে নিতে পারে, আর যদি সেই সৎ পতি হয়, ওই সংসার জীবনে কোনোদিন অশান্তি বিরাজমান করবে না। আজকে বিষ্ণুপ্রিয়া দেবী সেটাই করেছে। বলছি দেখো, যেদিন হতে আমি গৌর চাঁদকে দেখেছি সেদিন হতে ওই চরণে নিজেকে সমর্পণ করেছি। আমার বলতে তো কিছু নেই, এই জন্য আমার কোনো দুঃখ হয়নি। একটু পরেই কান্না করে দিয়েছি। আচ্ছা, মানুষ কাঁদে কখন? মানুষ কাঁদে কখন? দুঃখে নয়? প্রিয়া একটু আগে বললেন যে আমার কোনো দুঃখ নেই, আর এখন কাঁদলেন কেন? বলছি তুই এখন কাঁদলি কেন? তুই একটু আগে বললি তোর কোনো দুঃখ নেই, তোর বেদনা নেই, তুই এখন কাঁদছিস কেন? সই কল্পনা, আমি কাঁদছি কেন জানিস? আমি কোনো দুঃখে কাঁদছি না, আমি আনন্দে কাঁদছি। আর শুধু ভাবছি, যে ব্যক্তিটা আমার ছিল আজকে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকুল যার চরণ তরি বাসনা করে, যার চরণ বন্দনা করে, ওই মানুষটা তো আমার মানুষ ছিল। ও মানুষটা অন্য কারো নয়। তবে আমি কাঁদছি কেন জানিস? ওই মানুষটাকে কাছে পেয়েও আমি তাকে চিনতে পারিনি। এই জগতের সবার জায়গা হলো ওই চরণে, কিন্তু একমাত্র হতভাগায় আমি বিষ্ণুপি, আমার জায়গা বুঝি ওই চরণে হলো না। ওই চরণ দুখানা বুঝি আমার জন্য নয়। তবু আমি আনন্দিত কেন জানিস? সেখান থেকে ওই লীলাটাকে দর্শন করে লালন সাইজি একটা গানে লিখেছে, আমি ওই চরণে দাসে যোগ্য নই, আমি ওই চরণের দাসে যোগ্য নই, ওই চরণে দাসে যোগ্য নই, ওই চরণে দাসে যোগ্য নই, নাইলে মোর দশা কি এমন হয় রে, মোর দশা কি এমন হয়, ওই চরণের দাসে যোগ্য নই, আমি ওই চরণে, ওই চরণে দাসে যোগ্য নই, নাইলে মোর দশা কি এমন হয় রে, নইলে মোর দশা কি এমন হয় রে, ও নইলে মোর দশা কি এমন হয় রে, মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসে যোগ্য নই, আমি ওই চরণে, ওই চরণে দাসে যোগ্য নই, ওই চরণে সবাই আশ্রয় নিয়ে
নিল। আমার গৌরের চরণে মানুষটা তো আমার, কিন্তু আমার গৌরের চরণে সবাই আশ্রয় নিল, কিন্তু একমাত্র আমার আশ্রয় হলো না। সখী আমি কাঁদছি কেন জানিস? আমি কাঁদছি এই কারণে, যদি আমি তো এখন আশ্রয়হীনা, তবে আমার গতি কিবা হবে? তবে গৌর হরি, তবে আমার গতি কিবা হবে? তবে আমার গতি, আমার গতি কিবা হবে? ওরে ওই চরণে সবাই ওরে আশ্রয় নিল, এইভাবে শুধু আমি একা পড়ে আছি। সবাই ওই চরণে, আমার গৌরের চরণে সবাই আশ্রয় পেল, এই জগৎ সবাই আশ্রয় পেল। কেবল আমি একা পড়ে আছি, কেবল আমি একা পড়ে আছি, পড়ে আছি। ওই চরণে সুরে ওই চরণে, গৌর হরি সবাই আশ্রয় পেল, সবাই আশ্রয় পেল। কেবল আমি একা পড়ে আছি, কেবল আমি একা পড়ে পড়ে ওরে একে একে সবাই তারা আমার গৌরের চরণে পেল, শুধু বাকির মধ্যে কেবল আমি বাকি, সবাই জগতে সবাই গৌর হরির চরণ পেল, গৌর চরণ পেল। কেবল বাকির মধ্যে আমি বাকি। হরে এই জগতে সবাই গৌরের চরণ পেল, সবাই গৌরের চরণ পেল। গৌর হরিব
ওরে কেবল বাকির মাঝে ওরে আমি বাকি। ওরে তোমরা বলো বলো ভক্তগণ, ওরে বল ওরে কি হইবে আমার গতি? ওরে বাকির মাঝে কেবল জগতে আমি বাকি। বলো বলো ভক্ত আমার কি আমার গতি, আমার গতি, আমার গতি। বাকির মাঝে কেবল আমি বাকি, কেবল বাকির মাঝে আমি বাকি, কেবল আমি বাকি। ঘুরে বলো ভক্তগণ, ওহে ভক্তগণ, কি হইবে আমার গতি? কি হইবে আমার গতি? বাকির মাঝে, ওরে বাকির মাঝে কেবল আমি বাকি। ওরে আমি একাই বাকি। ওরে আমার গৌরের চরণের কৃপা থেকে ওরে রইলাম বাকি। বাকির মাঝে কেমন আমি বাকি। গৌরের চরণের কৃপা থেকে গৌর হরি রইলাম বাকি। বাকির মাঝে কেবল কেবল বাকির মাঝে আমি বাকি। এটা শুধু বিষ্ণুপ্রিয়া দেবীর কথা নয়, আমার মতো মুরু ব্যক্তি যিনি যিনি কোনোদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে পারিনি, তার রাতুল চরণে সমর্পিত চিত্তটা করতে পারিনি, আমারও কথা ভাবে আমি বাকি, আমি বাকি, ভাবে আমি বাকি, আর আমি বাকি, আর আমি বাকি, ভাবে আমি বাকি, আর আমি বাকি, আর আমি বাকি, ভাবে আমি বাকি। বাবা। শুধু আমি একাই বাকি। আমি কি এ জগতে আমি কিছু নয়, আমি বাকি, আর আমি বাকি। আমি জগতের কিছু নয়, আমি বাকি থেকে গেলাম, গৌরের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলাম, গৌরের কৃপা সম্পদ থেকে আমি দূরে সরে এসেছি। কেন এসেছি? শুধু আমার অহমিকার জন্য, অহংকারের জন্য, গর্বের জন্য, হিংসার জন্য, নিন্দার জন্য, গর্বের জন্য। এই জন্য আমি গৌরের কৃপা থেকে দূরে সরে এসেছি, আমার ভাগ্যে ঘটল না। প্রতিটা জীবের এই যে মা বিষ্ণুপ্রিয়া দেবী যে উদারতা, যে কথা, আচ্ছা বলুন তো, এ বিশ্ব জগতে এমন নারী কি আর মিলে? কোথায় গেলে পাবো এমন কথা আর এমন নারী আমার গৌরের মতো
এমন শুদ্ধ চিত্ত আমার বিষ্ণুপ্রিয় মায়ের মতো এত সৎ চরিত্রের অধিকারী এই ব্রহ্মাণ্ডে আর আছে নাকি? হরি বল, হরি বল। আর পৃথিবীতে আছে নাকি রে? জীবনে কোথাও পাবে না। খুঁজলে ভুবন পাবে না সে ধন, জ্ঞান নয়ন না খুললে পরে। যতদিন পর্যন্ত জ্ঞান নয়ন না খুলবে ততদিন পর্যন্ত গৌরের অপ্রাকৃত করুণা উপলব্ধি করার মতো যোগ্যতা আছে কিনা আমি জানি না। তাহলে জ্ঞান নয়ন খুলবে কিসে? এই অজ্ঞানতা দূর হবে কিসে? অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরি বল। গুরুদেবের কাছে পৌঁছাতে হলে কি প্রয়োজন? এত সহজেই গুরু নয়। গুরুদেবের কাছে পৌঁছাতে হলে এই ভগবত তত্ত্ব উপলব্ধি করতে হলে গুরু কৃপা ভিন্ন হবে না। আর গুরু কৃপা পেতে হলে সৎসঙ্গ ভিন্ন হবে না। সৎসঙ্গ ভিন্ন হবে না। এজন্য বলছি কি, একটা আগে আখর দিতাম একটা গানে, সতের সঙ্গ নিলে মন তুই নিজে সৎ হবি, অসতের সঙ্গ নিলে তোর পরম বস্তু হারাবি। হরি বল। তাহলে সতের সঙ্গ নিলে রে মন নিজে সৎ হবি, অসতের সঙ্গ নিলে কি হবে? তোর পরম বস্তু খোয়াবি। তো কথাটা তখন এই আখরগুলো গাইতাম কিন্তু বুঝতাম না। এখনো যে বুঝি তা না। এখনো এ জন্মে বোধ হয় জন্মে না জন্মিল রতি সাধুগুরু বৈষ্ণবের প্রতি। এ জন্মে বোধ হয় আমার হবে না আপনাদের রাতুলি চরণের, তবে হলে হতে পারে। বৈষ্ণব তো দয়ার সাগর, অযাচিত করুণার সাগর। আপনারা যদি অযাচিত ভাবে আপনাদের ওই চরণ ধুলি যদি এই পাপিষ্ঠর মস্তকে যদি একটু করুণা করে দান করুন, তাহলে হয়তো কোনোদিন হতে পারে। তা না হলে সম্ভব নয়, তা না হলে সম্ভব নয়। যতদিন পর্যন্ত গুরু কৃপা জাগ্রত না হয় ততদিন পর্যন্ত এই তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয়। শুধু সার হবে আশার যাওয়া। এজন্য পদকর্তা বললেন শুধু সার হইবে আশা যাওয়া, সার হইবে আশা যাওয়া, তোমার সার হইবে আশা যাওয়া, তোমার সার হইবে আশা যাওয়া, সার হইবে আশা যাওয়া। তোমার হবে না আর কৃষ্ণ ভজন করা, সার হইবে আশা যাওয়া। তোমার হবে না কৃষ্ণ ভজন করা, সার হইবে আশা যাওয়া। তোমার হবে না কৃষ্ণ ভজন করা, সার হইবে কেবল আশা যাওয়া। তোমার হবে না ওই গৌরাঙ্গ ভজন করা, সার হইবে আশা যাওয়া। তোমার হবে না গৌরাঙ্গ ভজন করা, সার হইবে আশা যাওয়া। তোমার হবে না গোবিন্দ রাধে ভজন করা,
কেবল সার হইবে আসা যাওয়া। তোমার জীবনে হবে না আর হরি বলা, সার হইবে আসা যাওয়া। তোমার জীবনে আর হবে জয় নিতাই গৌর হরি বল হরি বল। হরি বলা আর হরি বলা সার হইবে আসা যাওয়া। তোমার হবে না জীবনে আর হরি বলা হরি বলা কেবল সার হইবে অমন আসা যাওয়া। তোমার আর হবে না জীবনে হরি হরি নামের মালা পরা, সার হইবে আসা যাওয়া। তোমার আর হবে না হরি হরি নামের মালা পরা, হরি নামের মালা পরা বেশ আর হইবে সার হইবে আসা আসা যাওয়া। তোমার হবে না হরি নামের মালা পরা, হরি নামের মালা পরা বেশ কেবল সার হইবে হবে আসা যাওয়া। যতদিন হিংসা নিন্দা না দূর হইবে, শুধু সার হইবে আসা যাওয়া। যতদিন হিংসা নিন্দা না দূর হবে সার হইবে আসা যাওয়া। যতদিন হিংসা নিন্দা বদন ভরে একবার হরি বল হরি বল হরি বল বল। হবে কেবল সার হইবে আসা যাওয়া। যদি তুমি একবার পেতে চাও সেই প্রাণ গোবিন্দ করো রে একবার ভক্তের সঙ্গ। তুমি যদি পেতে চাও প্রাণে গোবিন্দ তোমরা করো রে ভক্তের সঙ্গ। পেতে চাও ওই প্রাণ গোবিন্দ বাবা সবাই ভক্ত সঙ্গ যদি পেতে চাও প্রাণ গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল। একবার করো রে মন এমন ভক্ত সঙ্গ। এ জীবনে আর কোনদিন তোমার ভাগ্যে আর হয় কি না হয় না হয় রে, একবার করো রে এই ভক্তের সঙ্গ। জীবনে আর হয় না এই ভক্ত সঙ্গ। একবার করো রে মন, একবার করো রে মন এই সঙ্গ। জীবনে হয় কি না হয় এমন ভক্ত সঙ্গ। একবার করো রে এমন
অমন সাধুর সঙ্গ। ওরে তোমার তাপিত পরাণ, এই তাপিত পরাণে শীতল হবে কররে মন ভক্তের সঙ্গ। তোমার তাপিত পরাণ শীতল হবে করো সবাই ভক্ত সঙ্গ। তোমার তাপিত অঙ্গ শীতল হবে, শীতল হবে কররে মন ভক্ত সঙ্গ। ঘুরে তোমার তাপিত হৃদয়ে ওটা শীতল হবে একবার করো রে মন এমন সাধু সঙ্গ। ওরে তোমার প্রেম আনন্দের, প্রেমানন্দের উদয় হবে একবার করো রে মন এই ভক্তের সঙ্গ। তোমার প্রেম উদয় হবে কররে মন ভক্ত সঙ্গ। তোমার প্রেমানন্দ উদয় হবে অমন উদয় হবে জীবন হরিবল রাধে। একবার করো রে মন সাধু সঙ্গ। এই যে গুরু কৃপা পেতে হলে সৎসঙ্গ ভিন্ন কিন্তু ঘটবে না। আর এই সৎসঙ্গ পেতে হলে কি করতে হবে? সৎ সঙ্গ পেতে হলে অসৎ প্রবৃত্ত দূরে ঠেলে দিতে হবে। অসৎ আচরণ, অসৎ বলা, অসৎ চলা সব দূরীভূত করতে হবে। যতদিন পর্যন্ত অসৎ প্রবৃত্ত থাকিবে হৃদয়, অসৎ বৃত্ত থাকিতে সৎসঙ্গ না হয়। যদি জীবনে সেই অসৎ প্রবৃত্ত দূর করিতে চাও, সামনে থেকে এত উঠলে তো হবে না। বসে বসে হরি নামামৃত রস আস্বাদন করে লও। পিছন থেকে একজন আসুক, পিছন থেকে একজন। সামনে এতগুলো যাবে না, পিছন থেকে আসবে। ধীরে ধীরে কিছু কথাই আমি করিব বর্ণন। ধৈর্য ধরে শ্রবণ করেন যত ভক্তগণ। একটা নিমন্ত্রণ পত্র এবার আমার হাতে এলো। সেই নিমন্ত্রণ কিন্তু ভক্তদের দেওয়াই আমার ভালো। আস্তে
দক্ষিণে উঠাবার গেলে আপনারা উঠে আটা দেন কে? ব্যাপার কি? টাকা নাই পকেটে? টাকা না থাকে চুপ করে বসে থাকবেন, দক্ষিণের জন্য বেরোলেই উঠে আটা দেন, কি ব্যাপার কি? পুষ্যাপে গেছি মানে এত সময় 3 ঘন্টা বসে থাকতে পারে, আর দক্ষিণের সময় পুষ্যাপে চাপ দেয়। ওরে আমাদের হরি বল। আরে 10,000 তো আর দেবেন না, নয় 100 টাকা, নয় 500 টাকা, নয় 50 টাকা, 10 টাকাই তো, 5টা তাও সিরাটা দেয়। এর মধ্যে কারা যেন টাকা মিটাইছে ওই আমার পণ্ডিতের কাছে, 1000 টাকা জাল ঢুকাই দিছে, মোট 1500 টাকা। তাইলে বোঝেন এরপরে তো কমিটির কাছে মেশিন নিয়ে যাই টাকা চেক করে আনতে হবে। এইটাই যে আমাদের চালাক বানাচ্ছেন, আমাদের কিছু করবার নাই। এই যে কমিটি দিয়েছেন আর যারাই দিয়েছেন তারা তো যাইনি বুঝেই দিয়েছে। এই 1500 টাকার জন্য 15 বছর আমার বাড়ির দাসত্ব করতে হবে, কারণ ওই টাকা তো আমার সেবার জন্য না, ওই টাকা হচ্ছে ভগবানের সেবার জন্য, এবং যে ছেলে পেলেগুলো আমার মন্দিরে থাকে তাদের জন্য আপনাদের কাছ থেকে নেই। তো সেই টাকাও আমার ছাড়েন নাই, জাল টাকা দিয়েছেন 1500। এই 1500-র জন্য 15 বছর আপনার আমার বাড়ির কুকুর হইলো খাটতে হবে, কারণ আপনি তো আমার কাছে ঋণী। যেই করছেন এই ঋণ মিটাবে, সত্যি কথা বললে এসে মিটেই যাইতে হবে, নাইলে কপাল পড়বে, কোনো ছাড় নাই। কি ঋণী না বাবা? আমার সাথে যে কথা সেটা তো দেবে। তাহলে তার মধ্যে যখন জাল ঢুকাচ্ছে, তাহলে বোঝেন ভাগবতের টাকা দেবে, তাতেও 1500 জাল। এই জন্য এই জাতির মুক্তি কোন জায়গা হবে? এই যজ্ঞভূমি দক্ষিণ খালিয়া ব্রিজের পাশে 26শে অগ্রহায়ণ 7 ঘটিকায় শ্রীমদ ভাগবত পাঠ, পাঠক শ্রী সুধীর টিকাদার, বাথানবাড়ি। রাত 12 ঘটিকায় মহানাম যজ্ঞের শুভ অধিবাস। আচ্ছা, 27, 28 ও 29 হচ্ছে নামযজ্ঞ। আপনারা কৃপা করে সকলে সেখানে উপনীত হবেন এবং নাম আস্বাদন করবেন এবং চরণধুলি দানে তাদের ধন্য করবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। আর একটা নিমন্ত্রণ আছে, এই যে আপনাদের ফুলবাড়িতে স্কুল মাঠে 23শে অগ্রহায়ণ এই দুরাচারের এই হনুমানটাকে আহ্বান করছে। যদি হনুমানকে